নমস্কার, আমি ঋত্বিক, তোমাদের আর্টিস্ট মানুষ। আজকের ভিডিওটা একটু স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি কিনতে চলেছি একটা ড্রিম বাইক, মানে আমার স্বপ্নের একটা বাইক। এর আগে আমি প্রচুর বাইক চালিয়েছি, তোমার ব্লগ গুলো দেখেছো। যেটা অ্যাকচুয়ালি আমি কিনিনি, আমার বাবা কিনেছিল। দেন পরবর্তীকালে গাড়িটা আমি চালাতাম, আমি মেনটেন করতাম। কিন্তু লাইফে প্রথম বাইক কেনার মুহূর্তটা জাস্ট বলে বোঝানো যাচ্ছে না। তো প্রথমে যাবো ব্যাংকে, ক্যাশ তুলবো, আর তারপর যাবো গাড়ি কিনতে। চলো। আর বাইকে করে আমরা গিয়েছিলাম ঝাড়গ্রাম। তবে সেখানে কিন্তু আমরা মোটো ব্লগিং করিনি, মানে আমার গোপ্রোটাকে যেমন ধরনের মোটো ব্লগ করে না হেলমেটের মধ্যে লাগিয়ে, ওটা করতে পারিনি। নর্মাল ব্লগ করেছিলাম গাড়ির মধ্যে যেতে যেতে। কিন্তু আজকে আমি প্রথমবার করবো মোটো ব্লগ, এবং সেই জন্য আমার ওরকম হেলমেট ছিল না, মানে আমার হাফ হেলমেট ছিল। আমার এক বন্ধুর থেকে পাড়ার আমি হেলমেটটা নিয়েছি। হেলমেটটা দেখাই, এই যে ওর হেলমেটটা। এই হেলমেটের মধ্যেই আমি এখানে সেট আপ করবো। আমার অলরেডি কিন্তু মোটো ব্লগের সমস্ত সেট আপ রয়েছে, কিন্তু আমি এতদিন করতামই না। হয়তো কপালে এটাই ছিল যে যেদিন নতুন গাড়ি কিনবো সেদিন যে প্রথম করবো, তাহলে আমি এতদিন করবো না কেন। আর এই দেখো মোটো ব্লগের যে মাউন্টটা থাকে না, মানে গোপ্রোটাকে আটকাই, সমস্ত জিনিস আমার কেনা। এই যে প্যাকেট, সমস্ত জিনিস আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছিলাম। এটা আমি বার করছে, এই হেলমেটে লাগাবো। এই যে সমস্ত ক্লিপ মাউন্ট টাউন থাকে। এতদিন আমার কাছে বাইক ছিল, মাউন্ট ছিল, গোপ্রো ছিল, কিন্তু আমি মোটো ব্লগ করিনি। দেখো আজ নতুন গাড়ি কিনছি, আজকে প্রথমবার আমি মোটো ব্লগ করবো। আর এখানে আমি লাগাবো আমার মাউন্টটা, যেখান থেকে আমি ভিডিওটা বানাবো আর কি। কারণ প্রথমবার যখন গাড়ি চালাবো না, সেই মুহূর্তটা আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে। সমস্ত জিনিসগুলো নিলাম। আমাকে আই থিঙ্ক ইউটিউবের সাহায্য নিতে হবে কিভাবে এগুলো লাগায়। আর ওর হেলমেটটা কিন্তু দারুণ। আর আমি কি গাড়ি কিনছি সেটা কিন্তু এখন বলবো না, আর গাড়ির একটা নামও রেখেছি, সেটা গিয়ে আমি শোরুমে বলবো। এই যে আমার এখানে মোটো ব্লগিং সেটআপ রেডি, মানে মাউন্ট গুলো সব লাগিয়ে নিয়েছে। আর এটা কিন্তু প্রথম ভিউ আমার গোপ্রো ক্যামেরা থেকে, মানে যেটা হেলমেটে মাউন্ট করা রয়েছে। তারপর স্কুটি নিলাম আর বেরিয়ে গেলাম শোরুমের উদ্দেশ্যে। বাবাকেও রাস্তা থেকে তুললাম, একটু এগিয়েছিল। যাই হোক, প্রথমবার কিন্তু একটু অন্যরকম লাগছিল, কারণ হেলমেটের মধ্যে ক্যামেরা চলছিল, মোটো ব্লগ হচ্ছিল, একটু অন্যরকম ফিল লাগছিল। আর মনের মধ্যে কিন্তু অনেকটা এক্সাইটমেন্ট ছিল, কারণ প্রথমবার গাড়ি কিনতে যাচ্ছি। রাস্তায় কিছুটা জ্যাম ছিল, রাস্তায় যেতে যেতে ভাবলাম ব্যাংকে আর যাবো না, কারণ ইউপিআই করে দেবো। আর যেটুখানি ক্যাশ আমরা নিয়ে গেছিলাম সেটা তো দিয়েই দেবো তার সাথে, তাহলেই হয়ে যাবে। তারপর গেলাম এই যে হন্ডা শোরুম। হ্যাঁ, হন্ডার একটা গাড়ি কিনছি। তো এসে গেছি এখন হন্ডা শোরুমে। এটুখানি বুঝে গেছো আমি হন্ডারই গাড়ি কিনতে চলেছি। আমি এটাও বলতে পারি আমি এসেছিলাম কিন্তু এসপির 125 কিনতে, কারণ আমি একটা ছোট সিসির গাড়ি কিনবো। এর আগে যারা আমার পুরোনো ব্লগ গুলো দেখেছো জানো আমার কাছে একটা জেটেমার রয়েছে, যদিও একটু পুরাতন, তবু ওটা হাই সিসির গাড়ি, বড় ইঞ্জিন। বড় ইঞ্জিনের গাড়ি কি বেনিফিট রয়েছে, কি কনস রয়েছে আমি জানি, সেই জন্য আমি বড় ইঞ্জিনের গাড়ি কিনছি না। প্রচুর মেইনটেনেন্স আর দরকার নেই। আমাদের এই রাস্তায় কিন্তু তুমি খুব বেশি গাড়ি স্পিডে চালাতে পারবে না, ট্রাফিকে হাই রোড চালাতে পারো এবং কমফর্ট রয়েছে। তবে এখন আমার বাজেট বুঝে, মানে আমার যেমন আর্নিং সেই রকম আমার বাজেট বুঝে আমি একটা আমার স্বপ্নের গাড়ি কিনেছি, মানে যেটা গুড লুকিং হবে, প্লাস কম সিসি হবে, মাইলেজ বেশি দেবে। আর কি চাই আমি, কিন্তু এখনো দেখাবো না, আমি একদম শেষে দেখাবো আমি কোন গাড়িটা কিনছি। আমি এটা বলতে পারি আমি এই মডেলটা কিনতে এসেছিলাম, আর এই কালারটাই নিতে এসেছিলাম, এসপি 125। এই ম্যাট গ্রে কালারের 125টা কিনতে এসেছিলাম, কিন্তু এটা কিনতে এসে আমার এই মডেলটা পছন্দ হয়ে যায়। যদিও আমি রেড কালার কিনছি না, আমি ব্ল্যাক কালার কিনবো। এখন যাবো ভেতরে, পেমেন্ট গুলো করবো, তারপর দেখি আরো কি সব রয়েছে। চলো। ওটা নিয়েছে। হ্যাঁ, ইন্ডিয়াটা কি জিনিস? ইন্ডিয়া মানে নীল ডেপ্রিসিয়েশন ইন্স্যুরেন্স, যেটাকে বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স বলা হয়। আচ্ছা। নর্মাল ইন্স্যুরেন্স 1 বছর ফার্স্ট পার্টি, 4 বছর থার্ড পার্টি থাকে। আচ্ছা। আর ফার্স্ট পার্টি যেটা থাকে ওটা 50-50 কভারেজে থাকে। ওটা পেপার হয়? হ্যাঁ, ওটার পেপার। আচ্ছা। সেটা 3+1 করতে পারেন বা 3+3 করতে পারেন। আচ্ছা, 3 তো অলরেডি রয়েছে। হ্যাঁ, 3 ইয়ার শুধু ইঞ্জিন পার্টস এর। আচ্ছা, নিচের গুলো হয়ে যাবে অলরেডি। আমি যদি এটা নিই তাহলে কি ওটা অ্যাড হচ্ছে? তাহলে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করলে ওটা অ্যাড হয়ে যাবে। মানে প্রথম 3 বছর হচ্ছে, পরের 3 বছর হচ্ছে না, পরের 3 বছর থেকে স্টার্ট হচ্ছে? টোটাল 6 বছর। টোটাল 6 বছরের হচ্ছে। আচ্ছা, কিছুই না, এখানে সব অফিসিয়াল কথাবার্তা হচ্ছিল। আমার যা যা প্রশ্ন ছিল আমি সব করেছি, কারণ একটা গাড়ি কিনবো, গাড়ির কি ওয়ারেন্টি রয়েছে, কি ইন্স্যুরেন্স রয়েছে, আর কি রুলস রেগুলেশন রয়েছে, কত কি পেমেন্ট করতে হবে, এক্স শোরুম, অন রোড প্রাইস, এই সমস্ত কিছু কথাবার্তা গিয়ে আমি বললাম। তারপর সবকিছু ইনফরমেশন জেনে আমি কনফার্ম করে দিলাম গাড়িটা। ওরা পেপারগুলো দিল এবং সিগনেচার করলাম। এই ফিলিংসটা না ভয়েস ওভার করেও আমি তোমাদের সামনে বোঝাতে পারছি না। তোমরা যখন লাইফে প্রথম গাড়ি কিনবে বা যারা কিনেছো তারাই জানো এই মুহূর্তটা কি মজা লাগে। কিছুক্ষণ ওয়েট করার পর চলে এলো গাড়ি, আর কোম্পানি থেকে একটা দারুণ সিট কভার দিচ্ছিল, যেমন স্টাইলিশ তেমন কমফোর্ট। তাই ভাবলাম ওটাও লাগিয়ে নি, আর সঙ্গে সঙ্গে ওরা আমার গাড়িটা ডেলিভারির সময় এটা লাগিয়ে দিচ্ছিল। এটা ওপরেরটা তো এটা লাগানোর পর আরো ভালো লাগছে। কোনো অসুবিধা চলছে। গাড়িটা শুধু লুক না, গাড়িটাতে গুণও ভর্তি আছে। গাড়িটাতে রয়েছে স্মার্ট কানেক্টর, মানে আমি খুব একটা বেশি কিছু বুঝি না গাড়ির সম্পর্কে, আমার কাছে এটা নতুন। তো গাড়িটার মধ্যে প্রচুর ফিচার্স রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ 4খানা কি রয়েছে। এবং এখানে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছিল ভালো করে কোনটা কি সেটিংস রয়েছে, কিভাবে মাইলেজ দেখতে হয়, ট্রিপ এ ট্রিপ বি, কিভাবে ডেট অ্যান্ড টাইম সেটিংস করতে হয়, এবং এত যে ফিচার্স রয়েছে ডিসপ্লে ভর্তি, সমস্ত কিছু কিভাবে ম্যানুয়ালি অ্যাডজাস্টমেন্ট করতে হয় আমাকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দিল।
ছিল। এবং তাছাড়াও ফোনে একটা অ্যাপ যদি ডাউনলোড করে আমি ওখানে কানেক্ট করে রাখি আমার এই ডিসপ্লের সাথে, আমার যদি ফোনে কল আসে, SMS আসে, আমি কিন্তু গাড়ি চালানো অবস্থায় ফোনকে টাচ না করে সেই ফোনটা আমার ডিসপ্লেতে দেখতেও পাবো, এবং গাড়ি চালানো অবস্থায় গাড়ির কি দিয়ে ফোনটা কাটতেও পারবো, ধরতেও পারবো, কোনো রকম কিছু প্রবলেম হবে না। পুরো ফোনটাও কিন্তু সেটিংস করা যাচ্ছিল। এগুলো কিন্তু আমার কাছে নতুন লেগেছে। তোমরা যারা রাইডার তাদের ভাববে যে নর্মাল, এই বিষয়গুলো নতুন গাড়িতে এসছে, কিন্তু আমি এর আগে যে গাড়িগুলো চালিয়েছি সেগুলো বেশ কিছু বছরের পুরনো ছিল, এত কিছু ফিচার্স ছিল না, সেই জন্য কিন্তু আমার বেশ ভালো লেগেছে এইসব ফিচার্স। আর আমি এত কিছু জানতামও না যে এত কিছু হয় গাড়ির মধ্যে। গাড়ির কভার গিফট, থ্যাংক ইউ। একটা ফুল বডি কভার আর হেলমেট পেয়েছিলাম গিফটে, আর তারপর ছবি তুললাম। আর প্রথমবার আমার ক্যানভাসকে আমি নিজে চালিয়ে শোরুমের বাইরে নামালাম, এই ফিলিংসটা জাস্ট অসাম ছিল। এই গাড়ি বার করলাম, গাড়িটার একটা সুন্দর নাম দিয়েছি, সেটা হলো ক্যানভাস। কেমন হয়েছে জানাবে। সামনে দিয়ে লুক, বসো বসো একবার, বসো একবার, বসো। আরে স্টার্ট তো মারো, বসো। তুমি ঘরে যাও। চলো এবার প্রথমবারের মতন রোডে চালানো যাক। আর যদি প্রশ্ন আসে আমার গাড়ির নামকরণ নিয়ে আমি কেন ক্যানভাস দিয়েছি, তার কারণটা হলো শিল্পী যেমন ক্যানভাসে নিজের কল্পনায় আঁকে, আমি তেমনি এই বাইক নিয়ে আমার পথের গল্প আঁকবো। নতুন নতুন জায়গায় যাব, তৈরি হবে অনেক নতুন নতুন গল্প। তাই আমি এই বাইকটার নাম ক্যানভাস দিয়েছি, কারণ আমি আর্টিস্ট মানুষ আর আমার সাথে এই ক্যানভাস নামটা বেশ মিলছে। এটা 400, 400। মেরে যাচ্ছি। শোরুম থেকে আমাকে বলেছিল ফুল ট্যাঙ্ক না করতে, প্রথম 2-3 দিন অল্প তেল ভরে চালাতে এবং তারপর ফুল ট্যাঙ্ক করতে। তাই আমি 400 টাকা মতন তেল ভরে নিয়েছি। আর এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, এবং প্রথমবার বাড়ি নিয়ে যাওয়ার ফিলিংসটা জাস্ট আলাদা। এবং মাকে দেখাবো, মা এতদিন ফোনে দেখেছিল, দেখি মায়ের কি রিয়াকশন হয়। কেমন লাগবে? ফোন এলে কেন, ফোনের নোটিফিকেশন দেবে কেন? সেই হ্যাঁ, হ্যাঁ 12 লিটার না, এই মাইলেজ বেশি। এই হলো আমার আরেকটা গাড়ি, তার ভিতরে এরকম পড়ে আছে একটা, আর এখন নতুন চলে এসেছে। আর এই যে ঘরের মধ্যে চলে এসেছে প্রথমবার। অবশেষে বাড়ি এলাম, ফ্রেশ হলাম। বাইরে বেশ গরম ছিল, এখন জানো গরমটা কেমন। যাই হোক, ভেতর থেকে বিশাল খুশি, বিশাল এক্সাইটেড। একটা নতুন গাড়ি কবে চালাবো কবে চালাবো। আজকে পুজো যাওয়ার কথা ছিল, তবে আজকে যাবো না এই গরমের মধ্যে। বিকেলে আমার ক্লাসেস আছে, তাই ক্লাস করাতে যাবো। কাল ভোরবেলা মায়ের সাথে যাবো, সামনে একটা আমাদের এখানে কালী মন্দির আছে, সেখানেই পুজো দেবো। সেই ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।